আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। গুরুত্বপূর্ণ দোয়া পর্ব নং ১, পেরেশানি ও বিপদের সময় পড়ার দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরজি ওয়া রব্বুল আরশিল কারীম। অর্থ: আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, তিনি অত্যন্ত মর্যাদাবান ও ধৈর্যশীল। আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, তিনি মর্যাদাপূর্ণ আরশের মালিক। আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, তিনি আসমান, জমিন ও মর্যাদাপূর্ণ আরশের রব। এটি বুখারী শরীফের 6346 নম্বর হাদিস, মুসলিম শরীফের 7097 নম্বর হাদিস। বাড়িতে প্রবেশের দোয়া। প্রথম দোয়া: বাড়িতে প্রবেশের সময় সালাম দিবে, এরপর আল্লাহর জিকির বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করবে। এটি মুসলিম শরীফের 5381 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2698 নম্বর হাদিস। বাড়ি থেকে বের হওয়ার দোয়া: বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নাম নিয়ে তার উপর ভরসা করে ঘর থেকে বের হলাম। আল্লাহ ব্যতীত আর কোনো নির্ভরযোগ্য ক্ষমতাবান নেই। এটি আবু দাউদের 5097 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 3426 নম্বর হাদিস। ইমাম তিরমিজি বলেছেন, হাদিসটি হাসান সহিহ গরীব। দ্বিতীয় দোয়া: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আজিল্লা আও উজিল্লা আও আজিল্লা আও উজাল্লা আও আজলিমা আও উজলামা আও আজহালা আও উজহালা আলাইয়া। হে আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি পথভ্রষ্ট হওয়া থেকে অথবা লোকদের ভ্রষ্ট করা থেকে, পদসংকলন হতে এবং অন্যকে ভ্রান্ত করা হতে, অত্যাচার করা হতে অথবা অত্যাচারিত হওয়া থেকে, অজ্ঞতা হতে অথবা আমাকে যে অজ্ঞ বানাতে চায় তার থেকে। এটি আবু দাউদ শরীফের 5096 নম্বর হাদিস আর তাহকিক আলবানী সহিহ। পেশাব পায়খানা প্রবেশের দোয়া: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, আমি তোমার কাছে অপবিত্র জিন ও নর নারীর অনিষ্ট থেকে আশ্রয় কামনা করি। এটি বুখারী শরীফের হাদিস নাম্বার 142, অধ্যায় টয়লেটে প্রবেশের সময় যা বলতে হয়। মুসলিম শরীফের 857 নম্বর হাদিস শামেলা। পেশাব পায়খানা হতে বের হওয়ার দোয়া: গুফরানাকা, হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। এটি আবু দাউদ শরীফের 30 নম্বর হাদিস শামেলা, অধ্যায় মানুষ টয়লেট থেকে বের হওয়ার সময় যা বলবে। ইবনু মাজাহ হাদিস নাম্বার 300 শামেলা। মজলিস হতে উঠার পূর্বে দোয়া। কোনো সভা সম্মেলন মিটিং থেকে উঠার পূর্বের দোয়া: সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অর্থ: হে আল্লাহ, আমি তোমার প্রশংসার সাথে তোমার পবিত্রতা বর্ণনা করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি ও তোমার নিকট তওবা করছি। এটি আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 4861 শামেলা। তিরমিজির হাদিসটি হাসান গরীব বলেছেন। সোয়াইব আর নাউতু সহি বলেছেন। মসজিদে প্রবেশের দোয়া:
মসজিদে প্রবেশের দোয়া। আউযু বিল্লাহিল আযীমি ওয়া বিওয়াজহিহিল কারীমি ওয়া সুলতানিহিল কাদিমি মিনাশ শাইতানির রাজিম। এটি আবু দাউদ শরীফের 666 নম্বর হাদিস। শামেলা তাহকিক আলবানী সহি। আলহামদুলিল্লাহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লাম আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এটি আবু দাউদের 465 নম্বর হাদিস। সুনানে নাসাউ আল কুবরা হাদিস নাম্বার 9919। তারপর ডান পা আগে দিবে এবং বলবেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও। মুসলিম শরীফের 1685 নম্বর হাদিস। শামেলা মসজিদ থেকে বের হওয়ার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, হে আল্লাহ আমি তোমার দোয়া প্রার্থনা করছি। এটি মুসলিম শরীফের 1685 নম্বর হাদিস। অধ্যায় মসজিদে প্রবেশের সময় যা বলবে। শামেলা এবার ফরজ সালাতের পর পঠনীয় দোয়াসমূহ। প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরিয়ে যে দোয়া জিকিরগুলি পাঠ করা সুন্নত সেগুলি হচ্ছে: নাম্বার 1, আস্তাগফিরুল্লাহ 3 বার, আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি। 2 নাম্বার, আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। একবার, হে আল্লাহ তুমি শান্তিময় আর তোমার নিকট হতেই শান্তির আগমন, তুমি বরকতময়, হে প্রতাপ ও সম্মানের অধিকারী। এটি মুসলিম শরীফের 1362 নম্বর হাদিস। ভাব সালাতের পর মুস্তাহাব জিকির ও তার গুণাবলীর বর্ণনা। 3 নাম্বার দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আলা না'বুদু ইল্লা ইয়াহ। লাহুন নিমাতু ওয়া লাহুল ফাজলু ওয়া লাহুস সাউল হাসান। লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিনা ওয়া আলাউ কারিহাল কাফিরুন। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়াল ইয়ানফাজু ফা জাদ্দি মিন কাল জাদ্দু। আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই। সমগ্র রাজত্ব এবং সকল প্রশংসা তারই জন্য এবং তিনি সর্বশক্তিমান। আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা ও শক্তি নেই। আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই। আমরা একমাত্র তারই ইবাদত করি। নিয়ামত সমূহ তারই, সকল অনুগ্রহ তারই এবং উত্তম প্রশংসা তারই। আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। আমরা তার দোয়া, জীবন বিধান একমাত্র তার জন্য একনিষ্ঠভাবে মান্য করি, যদিও কাফিরদের নিকট তা অপছন্দনীয়। হে আল্লাহ তুমি যা দিয়েছ তা রোধ করার কেউ নেই, আর তুমি যা রোধ করেছ তা দান করার সাধ্য কারণেই। আর ধনবানদের ধন সম্পদ তোমার আযাব থেকে, পরিত্রাণ থেকে কোনো উপকারে আসবে না। আল্লাহ হাফেজ।